ঈদ তুলনামূলকভাবে মোটামুটিভাবে কাটছে ভাইয়া। এই আমার যুক্তিমতো মানে ঈদ এত বছর করছি, ওই তুলনামূলকভাবে ঈদ হয় না এইবার। কারণ হচ্ছে কামকাজের পরিস্থিতিও ভালো না, মানুষের মন মানসিকতাও খুবই খারাপ ছিল। তাছাড়া এবার দেখলাম বিভিন্ন জায়গাতে ঘুরে আপনার গরুর হাট কোন ই কোন অন্য অন্য বছর যে বেচা কিনে অন্য অন্য বছর যেরকম ঈদের এবারকার দেখি নাই। তাহলে অন্য কে কীভাবে কাটাইছে তারা না, কিন্তু আমার জন্য খারাপ সময় গেছে। এটা আমার জন্য কষ্টজনক, কিন্তু ঈদ তো পরিবারের সাথেও করলে হইব না। ঈদ করার জন্য অর্থের দরকার আছে, সময়ের দরকার আছে। হ্যাঁ, হয়তো কোনোটা আমার কাছে ছিল না, যার কারণে পারিনি করে। পোলাপান তো আর ভাই কামাই রুচি বোঝে না, ঠিক না? পোলাপান ঈদ আইলে তাদের দিতেই হবে বা তাদের আর্জিএম রাখতেই হবে। মাংস আমি কালকে একজনের হাজি সাহেবের গরু কাটছি, ওখানে আমার দাওয়াত ছিল, ওনার বাসায় খাইছি। না ভাই, ভালো কাটে নাই, কারণ পরিবার, বাবা মা, ভাই বোন সবাইকে রেখে কি ভালো কাটে? কখনো সম্ভব না এটা। কারণ আমার খুব ইচ্ছে ছিল বাড়িতে যাওয়ার, কিন্তু আমার অর্থের কারণে বা টাকার সমস্যার কারণে আমি যাইতে পারিনি, যার কারণে ঢাকাতে ঈদ কাটা। আর পরিবার ছাড়া ঈদ কখনো ভালো কাটে না, এটা সবাই আমরা জানি। ব্যবস্থা বলতে কি, হঠাৎ করে আমার গাড়িটা নষ্ট হয়েছিল, গাড়িটা নষ্ট হওয়ার কারণে 8,000 টাকা আমাদের গাড়িটা ভালো করতে হচ্ছে। এই অর্থ সংকটে আমি যাইতে পারিনি। যে এবার কাটছে ওই রকম কাটে নাই, মোটামুটি ভালোই কাটছে। তাও কাটলে চলে না, দেশের বাড়িতে যাই নাই টাকার কারণে। এখন অভাবী সংসার, কি করব? এখন না থাকলে তো হয় না। এখন রিক্সা যদি আমি এদিকে না চালাই, এখন বাড়িতে ঈদ কাটবে কীভাবে? এখন আমাকে কষ্ট করা লাগে না। কুরবানির মাংস হিসাব আমাদের নাই। আমি বাড়িতে যাব, তারপরে আল্লাহ যদি বাঁচায় রাখে হয়তো বা কিনে টিনে নিব অল্প অল্প। আল্লাহ দোয়াই নেই, তৌফিক দোয়াই নেই। শর্টকাটে ইনকাম করি, বাজার ভালো না, ইনকাম কম হয়। আর মন খারাপ হলে কী করবো? আল্লাহ যদি আমাদের এইভাবে দিন কাটাইতেছে, তাতে আল্লাহর কাছে শুকরিয়া আদায়। ঢাকায় আছি, মনে করেন ঈদের মধ্যে আমাদের ইনকামটা একটু বেশি হয়। মোটামুটি মানুষে বেড়ায়, আমাদের মোটামুটি ইনকাম হয়। যেমন কালকে 3,000 টাকা করছি, আয় করছি না, বা নতুন পোশাক নিতে পারিনি, এমনি মাংস কিনছি আর কি। এখন কোরবানিতে তো আসলে মাংস, বেশিরভাগ তো মাংস চাহিদা বেশি, নতুন জামা কাপড়ের চাহিদাটা থাকে না। যারা দেশে গ্রামে যায় তাদের চাহিদা থাকে, যারা নিজ বাসায় থাকে তাদের কিন্তু নতুন জামা কাপড়ের চাহিদা থাকে না। এই যে আমরা মনে করেন ঈদের আগে তো কামাই থাকে না, ঈদের পরে আমাদের কামাই রুজি হয়, ঈদের ভিত্তিতে সবাই নিয়ে যাইতে হয়। এই জন্য পরিবারের অভিযোগ তো সবসময় থাকে, কিন্তু আমরা তো পাই না, গরিব মানুষ, কামাই রুজি করতে হয় আমাদের। মন তো খারাপ হবেই, মন খারাপ হলে কিছু করা থাকে না তো। এখন যে কাজটা করি এই কাজের সাথে তো মনে করেন সব কিছু তাল মিলায় চলা যায় না, কারণ আমার রাস্তায় 2 দিন লেগে গেছে। কারণ আমি যে নিয়তটা করছিলাম সেই নিয়ত হয় নাই। মনে করেন যে আমি ঈদের 2 দিন আগে রওনা দিয়েছি, মনে করছি আমি ঈদের দিন বাসায় আসতে পারবো আর কি। ঈদের দিন আসতে আসতে আমার 12টা বেজে গেছে। আমার ক্ষেত্রে আমাদের যারা এই ডিপার্টমেন্টের কাজ করে তাদের ভাগ্যটা এরকম, যারা এই ড্রাইভারি করে কিংবা যানবাহনে পরিবহন চালায় তাদের ভাগ্যটা এরকমই হয় বেশিরভাগ। কারণ আমি পরিস্থিতির শিকার আমার, কারণ আমি গেলাম মনে করেন ঈদের 2 দিন আগে, আমার 2টা দিনই পার হলো মনে করেন রাস্তায়, বুঝলেন? আমি 26 তারিখে রওনা দিছি, 27 তারিখ 28 তারিখ মনে করেন যে আমার সকাল হয়ে গেছে। 2 দিন আমার একবারে রাস্তায়, অর্থাৎ 3 দিন, 2 রাত 2 দিন আমার রাস্তায়। তাহলে আমার কী করার আছে? আমার তো কিছু করার নেই, কারণ আমার ভাগ্যে নেই। হাজার হাজার মানুষকে নিয়ে গেছে, মানুষের উপকার হয়েছে, আমার উপকার হয় না, মানুষের উপকার হয়েছে। ঈদ তো ভালোই কাটছে, কিন্তু আমাদের যেরকম আগে সচ্ছলতার সাথে যাত্রীবাত্রী হয়তো অনেক গাড়ি ছাড়তে পারতাম, সেই দিক দিয়ে মনে করেন যে আয় ইনকাম একটু বাড়তো। কিন্তু এখন তো যাত্রী এদিকে নাই, গাড়িও তেমন একটা ছাড়তে পারি না, আয় ইনকামও কম। এই কোনোরকম স্বাভাবিকভাবে আল্লাহ যেভাবে চালায় সেদিকেই চলতেছে। আমরা পরিবহনের লোক, মানুষের ঈদের মানে বাড়িতে পাঠাইয়া এটাই আমাদের খুশি। আমরা তো আর ঈদের সময় যাইতে পারি না, কোথাও ঘুরতে পারি না, কোথাও কোনো বিনোদনের কোনো নাই। ওই যাত্রী যাতে যায়, তারা যাতে আনন্দ পায়, ওইটাই আমাদের আনন্দ, আর কিছু না। পরিবারের সাথে তো দূরের কথা, পরিবার তো আমাকে অনেক সময় চিনেই না, এরকম অবস্থা। পদ্মা হওয়ার পরে আমাদের আগে যেমন 7 দিন 10 দিন বাজারটা ছিল, এখন সেরকম না, 3 দিন 4 দিনের মধ্যে চলে আসছে। যাত্রী ভাগ হয়ে গেছে, অতিরিক্ত না। আগে যেমন 7 দিন বাজার পাইতাম, সেই জায়গায় 3-4 দিন। শুকুর আলহামদুলিল্লাহ, যাত্রীদের গন্তব্যে সুস্থ মতন দিতে পারছি, যাত্রী সুস্থ মতন গেছে, এটাই আমরা শুক্রিয়া। আর আমাদের ঈদ কাটালাম যাত্রী সেবা করেই, আমরা আমাদের কাউন্টারে যাত্রী পার করলাম, আমরা ঈদ করলাম কাউন্টারেই। আলহামদুলিল্লাহ সব কিছু মিলে খুব ভালো কাটছে। ঈদটা এমন এবার খুব অনেক ভালো গেছে। না, মন খারাপ কি, আমাদের দ্বারা তো আরও অনেক মানুষ যাইতে পারতেছে, তাদের সেবা দিতে পারছি, তাদের জন্য থাকতে পারতেছি, এটাই তো অনেক কিছু। হ্যাঁ, এই তো বোনাস পাই, সব কিছুই পাই ইনশাল্লাহ, সব মিলে ভালো, আল্লাহ ভালো রাখছে। শুধু পরিবারের সাথে ঈদ করতে পারি না।
35 বছর, প্রায় 3 যুগ ঈদটা মোটামুটি ভালোই কাটছে, কিন্তু পরিবারের সাথে ঈদ করতে পারি না। এখানে একটা আনন্দের মাঝে সব মিলে ভালোই কাটলো ঈদটা। না, পরিবারের সাথে করতে পারি নাই। এই পরিবহন সেক্টরে তো বন্ধ থাকে না, এটা সবসময় চালু থাকে, এই জন্যে কর্মক্ষেত্রের জন্য আর কি করতে পারি না। সব কিছু বলতে তেমন এবারকার করা হয় নাই, কারণ আমার ছেলে আছে একটা, ছেলের হলে মেডিকেলে ভর্তি ছিলাম গতকালকে, আবার ধরেন ছুটি এলো, বাচ্চারা নিয়ে আইলাম, অসুস্থ ছিল প্রায় 9 দিন। আর তো ধরেন কালকে গাড়ি চালাইতে পারি নাই, আজকে বার করলাম গাড়িটা, আজকে গাড়ি বার করে এখন ধরেন জমাটা এখনও উঠাই নেই, উঠাম আর কি। মাংস আবার পাইছিলাম মামার বাড়িতে কিছুটা, তাই রাঁধছি। না, এবার কোনো জামা কাপড় কিনতে পারিনি, ইনকামের অবস্থা ভালো না, আর আমাদের অর্থনৈতিক সমস্যা আর বেশি। আর দেশে যে যাব আমাদের গাড়ি ভাড়া ব্যয়বহুল, আমাদের পক্ষে সামর্থ্য দিয়ে দিয়ে গাড়ি ভাড়া দিয়ে বাড়ি যাবো এরকম সামর্থ্য আমাদের নেই। না, মাংস কিনতে পারি নাই, তবে পার্শ্ববর্তী একজন ভাই আর কি 2 কেজি মাংস দিয়েছিল আর কি, গরু বানায় দেওয়া পরে। দেশের বাড়ি যাইতে পারি নাই, ঠিক আছে, কিন্তু ঢাকায় ভালো ঈদ কাটছে। আপনার একদিক দিয়ে ঈদের আনন্দটা ভালো গেছে গা, রসু মাছ মনে করেন খাইতে গেছি ভালো, মা বাবা ছিল। মোটামুটি খারাপ না, কারণ এখন বাজার ভালো না, তারপর আয় ইনকাম কম। ধরেন আগে 2,000 টাকা ভাড়া মারতাম, এখন ভাড়া মারি 700-800 টাকা, 1,000 টাকা। মাংস কিনতে পারি না, ধরেন 2টা ছেলে একটা মেয়ে, একটা ছেলে কিছু কিছু কিনছি অল্প অল্প বাচ্চাদের খুশি রাখার জন্য। নতুন পোশাক কিনছি, কিনে গায়ে পড়ছি, উপরে নামাজ টামাজ পড়া হয়েছে। না, সবার দিতে পারি নাই, আমি বাড়িতে যাই না, এই জন্য দিতে পারি নাই। বাড়ি থেকে হারা নিছে হ্যাঁ মতো। ঢাকা আমরা পরিবার সারা ঈদ করি, কেমনে ভালো হয়। এখন যে অবস্থা করছে, আল্লাহ যে হালে রাখছে, এই লাখো শুকরিয়া। ইনকাম ওই রকম করতে পারিনি, বাড়িতে যাইতে পারিনি। খারাপের কি আছে, আল্লাহ পাক যে হালে রাখে লাখো শুকরিয়া। হয়তো এবারকার কুরবানি মাংস আমাদের জায়গায় নাই, থাকলে যে কোনো উসুলা করে আইতো পাইতাম।